বেরিবুটল নুরানি মাদ্রাসার ইসলামী সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধেয় বক্তা এবং শ্রদ্ধেয় ওলামায়ে একরামগণ এবং অত্র এলাকার মুরব্বিয়ান সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভেস্তের বাগান একটা সময় আজ থেকে 5 বছর আগেও যদি কেউ করতে চাইতো তাহলে অনেক জবাবদিহিতা করতে হতো। অনেক জায়গায় মেম্বার, চেয়ারম্যান, এলাকার নেতা, উপজেলা চেয়ারম্যান, ডিসি পর্যন্ত ঘোরার পরেও অনেক জায়গায় পারমিশন হইতো না। আর যদিও পারমিশন হইতো তাহলে যে আজকের বক্তা সাহেব আছে ওনার হাতে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হতো, যার বাইরে কিছু বলতে পারবেন না। কিন্তু ওলামায়ে একরাম, ছাত্র জনতা, এদেশের সাধারণ জনতা সকলে মিলে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদ হাসিনা সরকারের পতনের পরে একটা শুভ সূচনা হয়েছে, যে সূচনার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আশা করছি ভোটার অধিকার আমরা ফিরে পেয়েছি, গণতন্ত্র ফিরে পেয়েছি এবং কথা বলার অধিকার ফিরে পেয়েছি। আমার বাড়ি ছত্রপুর, আমার বাড়ির পাশে চরবাতকুড়া। গত বছর সবাই আপনারা জানেন প্রধান বক্তাকে লাঞ্ছিত করা হয়েছে এবং লাঞ্ছিত যারা করেছে তারা আওয়ামী লীগের দোসর এবং শেখ হাসিনার প্রেতাত্মা। এরকম অনেক জায়গায় করা হয়েছে। তবে আজকে আমি হুজুর আকরাম ওনাদেরকে বিনীতভাবে আহ্বান করব, এতদিন যে সব কথাগুলো আপনারা বলতে পারেন নাই, এখন দয়া করে সেই সব কথা বলবেন। ইসলাম এমন একটি দর্শন যার ভিতরে রাজনীতি, অর্থনীতি, সকল প্রকার নীতি আছে। ইসলাম রাজনীতির বাইরে না, তাই সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবেন আপনারা। এবং ঐক্যের বিশেষ প্রয়োজন। আজকে দেশে যে অবস্থা চলতেছে এই অবস্থায় আমাদের ঐক্যের প্রয়োজন, মুসলিম জাতির ঐক্যের প্রয়োজন এবং বাংলাদেশি জাতি হিসেবে, বাঙালি হিসেবে আমাদের ঐক্যের প্রয়োজন। তাই আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাই এবং আমাদের নেতা আলহাজ ফকির মাহবুব স্বপন ফকির সাহেব সুদীর্ঘ 24 বছর ধরে আপনাদের পাশে আছেন, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠা করেছেন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদের কাছে ভোট চেয়েছেন। দয়া করে ওনাকে আপনার আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াত সহ শারীরিক সুস্থতা দান করুন, আমিন। আমি আর কথা না বাড়াই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।